আজ সারাদিন রানীগঞ্জ ও আসানসোল রেস্ট অফিস দৌড়াদৌড়ি, ফাঁকে ফাঁকে মোবাইল, ফেসবুক। আজ কথা ছিল আমার কাছে আমার চিত্রকলা ও তার কবিতা সখী, অর্থাৎ পৃথিবীর কোনো চিত্রশিল্পীর আঁকা ছবি এবং সেই সাথে আমার অক্ষর সংযোজন। সেটি হলো না, বরং চিত্রকলা ও তার কবিতা সখীতে একটু পরিবর্তন আসছে, যেহেতু আবিশ্বের কবি ও কবিতা পাঠ এবং সেখান থেকেই ভাবনা আবিশ্বের সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ এবং চিত্রশিল্প নিয়ে কাজ। এই কারণে চিত্রশিল্প, চিত্রিত ছবিটি এবং সেই সাথে তারকে শ্রদ্ধা জানিয়ে তার কবিতার ভিডিওর পাশাপাশি থাকবে আমার প্রিয় কবিদের ছবি। ফেসবুকে ভিডিওতে যেটুকু থাকবো আমি, বাকিটা থাকবে অন্য কোনো কবি। পড়ব 10/6/2024 পোস্ট হওয়া জেন ব্যাপটিস্ট গ্রেজের ছবি এবং সেই ছবিকে ঘিরে আমার কবিতা। চিত্রকলার ভেতর আমি ও আমার হৃদয়। স্রষ্টা তার সৃষ্টির ভেতরেও যেন বুনে দিয়ে চলেছেন স্মৃতিতন্তু জাল। ভালোবাসার আকাল পড়ে না যেন কোথাও কোনোখানে, সেই ইঙ্গিতময়তা ঘাড়ে পাশে সযত্নে ধারণ করলেন তিনি অবয়ববাদ। মানুষের হতে দুর্বলতর প্রাণের এই পৃথিবী, তাহাদের শুভ চিন্তার সম্ভাবনাময় আলো। তিনি তার সৃষ্টির দুই চোখে ধরে দিলেন বিগত মহাকালের সময়, সুতোর গলা হয়ে খণ্ডকালীর টেবিলে। আমি দেখি, আমরা দেখি শিল্পের বুনন। শিল্প তো জীবনের বহিরাগত কেউ নন, স্রষ্টা ও সৃষ্টি, তাই স্তুতি পাঠ করি। যার যেমন আধার তেমন মান্যতা দিয়ে। 10/6/2024 লেখা এই কবিতাটি পাঠ করলাম, উৎসর্গ করছি চিত্রশিল্পীকে। এবং এই ভিডিওটি আমি তুলে দিচ্ছি আমার প্রিয় কবি বোন মাহবুবা ফারুককে। তিনি বাংলাদেশে থাকেন।